নাম কি বললেন? এগরোল। দেখেন মেলায় হরেক রকম আসলে খাবার তৈরি করা হয়েছে। ভাই কি খাচ্ছেন? কাজল ভাই জিলাপি কিনছে, জিলাপি খাচ্ছি দেখি। সেই মন্দির মহামাতা বনকুমারী মা। আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি সেই গ্রামটা দেখার জন্য। এটা হচ্ছে একটি উপজাতি পাড়া, কারমেল ভিলেজ। দেখেন কারমেল ভিলেজ। ভাইয়া তোমার নাম কি? সমীর। সমের। কি বললেন? মলসম। মলসম। মলসম, আচ্ছা আচ্ছা। আর আপনারা হচ্ছে খ্রিস্টান। পানি নেমে যাচ্ছে, এখান থেকে পানি নিয়ে যায় ওনারা খান। ওই যে ওইটা হচ্ছে খাবার পানি, ওনারা ওখান থেকে পানি নিয়ে যান। তো সুন্দর ঘর। নাম কি বললেন? এগরোল। ও এগরোল, হ্যাঁ বুঝতে পারছি। ডিমের রোল, ডিম দিয়ে রোল ভাজা হবে। আমরা ডিম দিয়ে রোল খাবো এখন। আর এখানে মেলা চলছে, এটা বিশ্বকর্মা পূজার পরের দিন না? বুড়ামা গাছ। বুড়ামা মেলা। কিসের মেলা? বুড়ামা মন্দির। মন্দির, এটার মেলা। কত বছর? প্রতি বছর একদিন, প্রতি বছর একদিনের জন্য হয়। হ্যাঁ। আর বিশ্বকর্মা পূজা উপলক্ষে লোক ছিল না, আজকে বেশি লোক। এটা কয়টা পর্যন্ত চলবে? 11টা 12টা। রাত 2টা। আমি তো কত বছর আমি তো রাত 2টা 2:30 পর্যন্ত? ও বাবা। তুফানের বাড়ি। এতক্ষণ গাড়ি চলবে? গাড়ি চলে। ও, এই যে তৈরি হয়ে গেছে। এগুলোর টেস্ট কিন্তু অসাধারণ, অনেক স্বাদ। সামনে দেখতে পাচ্ছেন একটি মেলা চলছে, আর এই মেলার কারণে আমরা জিকো পার্কে গেছিলাম, সেখানে আসলে অনেক লোক কম। আর এই মেলাটি হচ্ছে বছরে একদিন হয়, সেটা হচ্ছে বিশ্বকর্মা পূজার পরের দিন মেলা হয়। আর মেলাটা চলে রাত 12টা 1টা বা 2টা পর্যন্ত। এবং আজকে মেলা উপলক্ষে এইখানে হচ্ছে এই রাস্তা ধরে আছে তেলিয়ামুড়া, যে রাস্তাটা, এটি তেলিয়ামুড়া রাস্তা। মেলা উপলক্ষে আজকে কিন্তু মোটামুটি রাত 12টা পর্যন্ত গাড়ি চলাচল করবে এই রাস্তা ধরে। দেখেন মেলায় হরেক রকম আসলে খাবার তৈরি করা হয়েছে। অনেকে যে এগুলো হচ্ছে জিলাপি, অনেক প্রকার খাবার। আর আমরা সামনে আগে যাই, দেখি যে আমার কাজল ভাই কি খাচ্ছেন উনি, সেটাও দেখা দরকার। রাস্তার দুধারেই কিন্তু অনেক দোকানপাট, অনেক। এবং সামনে একটা মন্দির আছে, মন্দিরের ওই দিক পর্যন্ত আছে অনেক দোকান। ভাই কি খাচ্ছেন? কি জিলাপিটা? এটা কি হচ্ছে কলাই দিয়ে নাকি ডাল দিয়ে? ডালের জিলাপি। আচ্ছা, আমিও খাবো। কাজল ভাই জিলাপি কিনছে, জিলাপি খাচ্ছি দেখি কেমন লাগে। স্বাদ আছে, সেই স্বাদ ভাই, সেই স্বাদ। দাদা কিলো কত করে এটা? 120 টাকা কিলো, মানে 1 কেজি 120 টাকা। অসাধারণ স্বাদ। দেখেন অনেক রকমের এখানে জিনিস পাওয়া যাচ্ছে। আর খাবেন না? খান, আরো খান। তো সামনে আগায় যাই, দেখি আর কি কি দেখা মেলে। যেহেতু আসলে স্থানীয় মেলা এবং হচ্ছে বিশেষ করে আদিবাসীদের মেলা, এই অঞ্চলটাতে আদিবাসীদের আসলে বসবাস অনেক বেশি। আর কিছু কাপড় চোপড় দোকানও আছে, চলেন দেখা যায়। কাপড় চোপড়গুলো দেখলাম, এগুলো হচ্ছে আদিবাসীদেরই তৈরি, এবং আদিবাসীদের তৈরি হলেও হচ্ছে এখানকার স্থানীয় যারা আছে তাদের জন্য আসলে পারফেক্ট। আমরা যারা সমতলে বসবাস করি বা আমরা যারা বাংলাদেশি, তাদের জন্য আসলে এই কাপড় চোপড়গুলো নয়। দেখেন ওই ধারে হচ্ছে অনেক খেলনা পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য। আর আমরা ওই যে দেখা যায় আগরতলা হচ্ছে তেলিয়ামুড়া, এই বাসে করে গেছিলাম। আর ওখান থেকে আমরা ইকো পার্কে এসেছি, ইকো পার্ক থেকে আবার এখানে আসলাম বাসে করে, 2বার করে ভেঙে ভেঙে। দেখা যাক সামনে আমরা মেলা দেখি আসলে আরও কতদূর যাওয়া যায়। সেই মন্দির মহামাতা বনকুমারী মা, এই মন্দিরের পক্ষ থেকে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়ে থাকে। দেখতেছেন রাস্তার এই পাশ ও পাশ, দুই পাশে মেলায়। আর কেবল দর্শনার্থী আসতেছে, মেলায় জনগণ আসতেছে। এবং হচ্ছে এটা রাত 12টা 1টা পর্যন্ত যেহেতু চলবে, তাই এই মেলাটা আসলে সারাদিন খুব জাঁকজমকভাবে পালন করা হবে। আমরা ইকো পার্ক থেকে বাসে করে এখানে এসেছি, এই মন্দির পর্যন্ত এসেছি। এখানে 20 টাকা করে জনপ্রতি নিয়েছে। আমরা আসলে মন্দিরের এখানে যে আসলে মেলা চলছে, এই মেলাটা দেখলাম। এবং হচ্ছে আমরা রোল অথবা চটপটি, ভাই খেয়েছে চটপটি, আমি খেয়েছি হচ্ছে এগ রোল। আর এরপরে হচ্ছে জিলাপি তো খাইলাম, দেখলেন। এখন আমরা একটু সামনে হেঁটে যাচ্ছি, যে আমরা আসলে পাহাড়ের উপরে আছি, দেখি একটু পাহাড় থেকে নিচের ভিউ দেখা যায় কিনা।
সাইডে একটি গ্রাম আছে দেখেন, আমি হচ্ছে পাহাড় থেকে মানে হচ্ছে যে মেইন রোড পিস রোড, সেই পিস রোড থেকে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি সেই গ্রামটা দেখার জন্য। এটা হচ্ছে একটি উপজাতি পাড়া। আসলে কোন উপজাতি বসবাস করে তা আসলে জানতে পারি নাই, কিন্তু এখানে দেখাতে পারি যে আসলে দেখেন কি লেখা আছে, ওয়েলকাম টু কারমেল ভিলেজ। দেখেন কারমেল ভিলেজ। চলুন দেখা যাক সামনে। এই যে গ্রামে দেখেন যে মোরগ আছে, মোরগ পালন করে তারা, তার মানে হচ্ছে তারা মাংসাশী, মানে হচ্ছে মাংস তারা খায়। আমরা দেখেছি যে অনেক উপজাতি মাংস খায় না, কিন্তু এখানে যেহেতু হচ্ছে অনেকগুলো যে মোরগের দেখা মিলছে, তার মানে হচ্ছে এনারা হচ্ছে মাংস খায়। তো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, অনেক দূর নিচে নেমে যাচ্ছি, দেখা যাক। আসলে তো পাহাড় দেখলেই আমার মন ভরে যায়, কেননা আসলে আমি পাহাড় প্রেমী, পাহাড়কে খুব পছন্দ করি, এবং আমি বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটির কতগুলো পাহাড় আছে সেই পাহাড়গুলো আমি আসলে দেখে এসেছি, যে আসলে পাহাড় আসলে অনেক সুন্দর। সেই পাহাড়ের পাদদেশে দেখেন যে ইটের ঘরও তো তৈরি করেছেন। চলুন আরেকটু নিচে আমি নামতে থাকি, কতদূর নামা যায়। এই যে ধীরে ধীরে নামতেছি। ভাইয়া তোমার নাম কি? সমীর। সমীর। আচ্ছা, তোমাদের এই গ্রামে কতজন লোক আছে? কতজন থাকে? কতজন? জানে না তারা। ও আচ্ছা আচ্ছা, মানে কতজন থাকে গ্রামে? 100, 150, 200 এরকম হইব তো? হইব না? 100-র উপরে হইব। হ্যাঁ 100 তে 200 ফুট হইব তো? 200 হবে না? হ্যাঁ। আচ্ছা, রাস্তা কোন দিক ভাইয়া? রাস্তা যাবো কোন দিক দিয়ে? নাই আর রাস্তা শেষ এটা? আচ্ছা, রাস্তা আসলে পাহাড় এটা। আচ্ছা, নিচে গিয়ে সামনে রাস্তা আছে। আচ্ছা হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সামনে গিয়ে ডান পাশে রাস্তা আছে বললো, দেখি গ্রামটা ঘোরার জন্য। আসলে আমি যেটা বলছিলাম যে আমি আসলে পাহাড় প্রেমী, বাংলাদেশে যতগুলো পাহাড় আছে মোটামুটি প্রায় সব শেষ। আমিয়াখোম বলেন, তারপর হচ্ছে তাজিনডং, বিজয় পাহাড়, কেওকাডাং পাহাড় সব ঘুরেছি। এখন দেখেন যে কত সুন্দর পরিবেশ পাহাড়ের পাদদেশে। আমি কিন্তু নিচে নেমেই যাচ্ছি, অনেক দূর নিচে নামতেছি। আসলে এখানে ঘর বাড়িগুলো দেখানোর জন্য, যে এখানকার যারা পাহাড়ি, যারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আমাদের দেশে, অথবা হচ্ছে আদিবাসী, অর্থাৎ যারা হচ্ছে 1000 বছর ধরে যারা এই অঞ্চলে বাস করে তাদেরকে আদিবাসী বলা হয়। তো সেই অঞ্চলগুলো দেখানোর জন্য আসলে এখানে আমি আসছি। আমি কিন্তু দেখতে দেখতে আসলে শেষ প্রান্তে চলে এসেছি এই গ্রামের। এই যে এটা লাস্ট বাড়ি, যেটা বললো যে এখানে যে বললো যে এখানে হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন ওইটা ঝিরি পথ, ওই যে পানি, ওই যে দূরে দেখা যাচ্ছে যে পানি হচ্ছে নামতেছে। আর হচ্ছে ওনারা হচ্ছে নিচ থেকে পানি নিয়ে আসলেন আর খাওয়ার জন্য। প্রতিদিনের যে ছেলেটা আমার সাথে সাথে আসলো, সেও এদিকে গেছে পানি আনার জন্য, পানি দিয়ে তারা হচ্ছে জীবন ধারণ করেন। কি বললেন? মলসম। মলসম। মলসম, আচ্ছা আচ্ছা। আর আপনারা হচ্ছে খ্রিস্টান? হ্যাঁ। এখানে যারা যারা আছেন আপনারা খ্রিস্টান, আগে হ্যাঁ, হিন্দু খ্রিস্টান। ছিলেন, পরবর্তীতে হচ্ছে খ্রিস্টান। আর এটা বাড়ি শেষ বাড়ি? আমার বাড়ি শেষ। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এই বাড়িটাই শেষ। দাদার সাথে দেখা হলো। দাদা ভালো থাকবেন, খুব ভালো লাগলো দাদা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে দাদা, এই দাদার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। দেখেন দেখতে পারে জল আমরা যে খাওয়াছি। যাওয়া যাবে? আচ্ছা, তাহলে একটু নিচে যাই। কোনো যে পোকামাকড় সাপ টাপ নাই তো? না আরামসে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা জল খাইতে এটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এই দাদা বললো যে ওনারা যেখান থেকে জল সংগ্রহ করেন সেই জলটা আসলে ওনারা কিভাবে নিয়ে আসেন সেটা বললো যে একটু দেখে আসতে। ওনার বাড়ির পিছনেই এই যে দেখেন মেঠো পথ, নিচে নেমে যাচ্ছি, কিন্তু আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। আর এখানে 18টা পরিবার, উনি বললো যে এখানে 18 পরিবার, পাশে আরও পরিবার আছে। আসলে এইভাবে ওনারা বসবাস করেন বছরের পর বছর। হচ্ছে দেখেন এই যে পানির এটা পানি প্রক্রিয়াকরণে সম্ভবত সরকার একটা প্রজেক্ট নিয়েছেন, হতে পারে, আসলে জানি না আমি। তো আসলে একা একাই ভয়ও লাগে যে আসলে সামনে আরও যাবো কি না। তারপর দাদা যেহেতু বললো যে কোনো ধরনের সমস্যা নাই, যেতে পারেন আপনি। যা দেখেন আমরা পানি কোথার থেকে এনে খাই, ওই যে সামনে লোক আছে, তো টেনশনে কিছু নাই, গোসল করার ইয়ে আছে। পানি নেমে যাচ্ছে, এখান থেকে পানি নিয়ে যায় ওনারা খান। দাদা এটা কি খাবার পানি? খাবার কোনটা? ওই দেখি
এটা কি দাদা ওই যে ওইখান থেকে আসতেছে? ও এ পানি না, ওই যে ওইটা হচ্ছে খাবার পানি, ওনারা ওখান থেকে পানি নিয়ে যান, পানি নিয়ে যা খান। খুব সুন্দর। হাত মুখে পানি দিয়ে আমি এখন উপরে উঠে যাচ্ছি। বাবারে অনেক পিছলা, কারণ অনেক সবাই পানি নিয়ে যাচ্ছে তো এখানে মাথায় করে। তো পানি নিয়ে যাওয়ার কারণে দেখা যায় যে অনেক পানি রাস্তায় পড়ে গেছে, অনেক পিছলা। তারপর অনেক কষ্ট করে উঠলাম। দেখা যাক, দেখেন একজন মা তার সন্তানকে গোসল করায়, যে পানি মাথায় করে নিয়ে যাচ্ছে, কতটা কষ্ট করে তারা যাচ্ছেন। উফ, পাহাড়ে হ্যাঁ মনের আনন্দে নামছিলাম, এখন উঠতে গিয়ে একটু কষ্ট হচ্ছে। আর এটাই স্বাভাবিক, কষ্ট হবে এটাই স্বাভাবিক, কারণ এখন তো খালি উঁচুতে উঠতেছি, তারপর উঠে যাব, সমস্যা নাই। কেননা এই কষ্টটা শুধু আমার নিজের মনের প্রশান্তি এবং আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তাদের চোখের শান্তির জন্য করা। এতে কষ্ট হলেও করা কিছু নাই, আমি সেটা মেনে নিয়েই এই পথে হেঁটে চলেছি। নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। আর আপনারা যদি আমাকে সবসময় সাপোর্ট করেন, আরও বেশি বেশি আমি ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন, এতে করে হচ্ছে আমি আরও বেশি ভিডিও বানাইতে পারবো। এই যে বলছিলাম এই বাড়িটা লাস্ট, আর সেই বাড়িটা দিয়ে যে পিছন দিয়ে আমি চলে গেছিলাম, এই যে ঝিরিপথ একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম। এখন আমরা চলে যাব উপরে। এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর যে আসলে আর ছাউনির তৈরি, এটা অনেক সুন্দর, পাতা দিয়ে তৈরি, অনেক সুন্দর। আর এই যে এখানে বলছিলাম কার্মেল ব্যাপটিস্ট চার্চ, অর্থাৎ ওই দাদা বলছিল যে ওনারা হচ্ছে যে খ্রিস্টান ধর্ম পালন করছেন। এটা হচ্ছে যে বারামুরা ওয়েস্ট ত্রিপুরা, এখানকার যে একটা অ্যাসোসিয়েশন। উঠে যাব, সামনে যাই, উঠে যাই আমরা। বাবু তোমার নাম কি? আচ্ছা, কি পড়াশোনা করো? কোন ক্লাসে? ও ধন্যবাদ, যাও ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, আমরা এই দেখেন ঘর বাড়ি কত সুন্দর, এবং সবচেয়ে বড় কথা এখানে আসলে গরমটা সেভাবে অনুভব হয় না, কারণ অনেক গাছ তো, যার কারণে গরম কম। উঠতেছি দাদা, এদিকে সোজা যাওয়া যাবে না উপরে? আচ্ছা, সোজা চলে যায় উপরে, অনেক সুন্দর। পাহাড়ি রাস্তা কিন্তু আসলে মানে দৌড় দেওয়া যাবে না আর কি, এখানে দম নিয়ে নিয়ে হাঁটতে হয়, তাহলে আসলে ক্লান্ত বোধ হয় না। কিন্তু আমার অভ্যাসটাই খারাপ, যে আমি সুযোগ পাইলে দৌড় মারি, কি উপর দিকে ওঠা আর কি নিচের দিকে নামা, এটা একটা খুব খারাপ দিক, খারাপ অভ্যাস, যার কারণে আমি অনেক হাঁপাই গেছি। লাল মাটি, উঠতে হবে, কোনো বুদ্ধি নাই। অবশেষে উঠে গেলাম, শরীর চলছে না। আচ্ছা, এখান থেকে এই পারে একটা ছবি তোলা প্রয়োজন এই গ্রামটার। চলুন আস্তে আস্তে ওঠা যাক। এই যে বলছিলাম অনেকগুলো, এই যে দেখেন মুরগি, তার মানে আগেই বলেছি এনারা হচ্ছে মাংস খায়, অনেক উপজাতি আবার মাংস খায় না, যেমন বলতে পারেন মণিপুরি উপজাতি, ওনারা আগে কোনো প্রকার আমিষ খাইতেন না। 5-7 বছর আগে ওনারা হচ্ছে মাছকে অ্যাপ্রুভ করেছেন সমাজ থেকে, যার কারণে এখন তারা মাছ খায়, অন্য কোনো কিছুই খায় না, মানে অন্য কোনো মাংস খায় না, শুধু তারা মাছটা খায়। আর 2-1 জন আছে পুরুষ মানুষ, তারা তো সব মাংস খায়, এটার হিসাব করে তো আর লাভ নেই। তো মূলত সমাজ চিন্তা করতে হবে, যে সমাজ আসলে সমাজের মানুষ কি খায়। এই যে চলে যাচ্ছি কার্মেল ভিলেজ থেকে, ওই যে সামনে যে দোকানটা গাড়ি চলছে দেখেন, ওইখানে খুব বেশি নিচে না, সব মিলে 120-30
আমি পানি পর্যন্ত নামছিলাম, ধরেন 150 ফিট নিচে নামে গেছিলাম। এটাই হবে, হচ্ছে খুব বেশি হবে না। এখান থেকে যদি একটু দেখি আমরা, নিচে তেমন কিছু দেখা যায় না, গাছ আর গাছ। ওই যে দূরে যেগুলো, ওগুলো হচ্ছে পাহাড়। খুব বড় পাহাড় না, 200-250 ফিট উঁচু পাহাড়। দেখতে দেখতে এই যে কাজল ভাই যেখানে বসে আছে সেখানে চলে আসলাম। এই যে ওইখান পর্যন্ত ছিল। এই যে আমরা এখন বাসের জন্য এখানে অপেক্ষা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।